আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটি করা হয়েছে মাত্র 2 শতক জায়গায় 3 বেডরুমের একতলা বাড়ি। তবে বাড়িটি এখানে যেভাবে করা হয়েছে, প্রতিটি স্পেস এবং প্রতিটি জায়গা কাজে লাগবে। তো আপনি যখন বাড়ি তৈরি করবেন তখন বাড়ির ডিজাইনটি এমনভাবে করবেন যেন কোনো জায়গা ব্যবহার থেকে বাদ না পড়ে যায়, কারণ প্রতি স্কোয়ার ফিট জায়গায় আপনার খরচ আসবে অনেক বেশি। যার কারণে এই হিসাবটি বাড়ির ফ্লোর প্ল্যানটি করার সময় আগে থেকেই করে নেওয়া প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হয়েছে, বাড়িটি 2 তলা ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হয়েছে। তো এখানে যা কিছু করা হয়েছে বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। এখানে যে কলামগুলো এবং গ্রেড বিমগুলো করা হয়েছে, তো ইটের কুয়া দ্বারা ঢালাই করে এভাবে বাড়িটি করা হয়েছে। তো এখানে প্রতিটি কলাম করা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, শর্ট কলামগুলো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করা হয়েছে। এখানে যে ব্যাচগুলা করা হয়েছে, তো সাইটের ব্যাচগুলা 4 ফিট বাই 4 ফিট করা হয়েছে এবং মাঝের দিকে যে ব্যাচগুলা করা হয়েছে এগুলা 4 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট করা হয়েছে। কারণ বাড়ি করার ক্ষেত্রে আপনার যে লোডের যে বিষয়টি থাকে, অর্থাৎ ফাউন্ডেশনের যে সাবজেক্টটি, তো মাঝের দিকটাই সবসময়ের জন্য একটু বেশি প্রোটেকশন ফুল করতে হয়। আপনার বাড়িটি করার সময় যদি ইঞ্জিনিয়ার দ্বারা ফ্লোর প্ল্যান করেন তাহলে সব থেকে বেশি সুবিধা পাবেন। আরসিসি বাড়ির ক্ষেত্রে কখনো নিজের মন গড়া মনোভাবে বাড়ির কাজটি না করাই ভালো। অনেক ক্ষেত্রে মালামাল বেশি প্রয়োজন পড়ে যায় এবং বেশি খরচ হয়। যদি ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির ফ্লোর প্ল্যানটি করে বাড়ির কাজটি করেন তাহলে সেই সমস্যাটি থাকে না, যেখানে যতটুকু যা কিছু প্রয়োজন তো সেই মালামালই ব্যবহার করা যেতে পারে। তো গ্রামের বাড়িগুলোতে সাধারণত নিজে থেকে নিজেদের প্ল্যান দিয়ে বাড়ির কাজটি করে থাকেন, যার কারণে অনেক ব্যয়বহুল হয়ে যায়। পরবর্তী সময়ে মনে হয় এত টাকা থেকেও আরো কমের ভেতর করা সম্ভব হতো, তবে সেটি খরচের পরে মনে হলে কিছুই করার থাকে না। যার কারণে বাড়ি করার আগে এই বিষয়গুলো সব থেকে গুরুত্বের সঙ্গে খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হয়েছে, বাড়িটি এখানে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 13 লক্ষ টাকা। বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য কত টাকা খরচ হবে এই বিষয়টি জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তবে বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে 15,000 এবং এখানে যে রডগুলা ব্যবহার করা হয়েছে কলামে, গ্রেড ভীমে এবং ছাদের যে ভীম, তো ভীমে ব্যবহার করা হয়েছে 16 মিলি রড 4টি করে এবং ছাদের স্ল্যাবে ব্যবহার করা হয়েছে 10 মিলি রড। এখানে যতগুলো রিং এর প্রয়োজন হয়েছে তো সবগুলা রিংই ব্যবহার করা হয়েছে 8 মিলি রড দ্বারা। তো এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিন কিভাবে বাড়িটি করা হয়েছে। বাড়িটির সামনের দিকে যে ফোর্স এবং সিঁড়ির যে স্ল্যাব, এটি একই স্পেসে নেওয়া হয়েছে 7 ফিট বাই 10 ফিট। এখান থেকে মেইন গেটটি রাখা হয়েছে 7 ফিট বাই 12 ফিট এবং এই সাইডে রয়েছে বাড়িটির বারান্দা 7 ফিট বাই 14 ফিট 3 ইঞ্চি। এখানে সামনের দিকে একটি বেডরুম করা হয়েছে 12 ফিট বাই 15 ফিট। মাঝের দিকটায় রয়েছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম 10 ফিট বাই 14 ফিট। এখানে রয়েছে কিচেন রুম 10 ফিট বাই 7 ফিট এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে 5 ফিট বাই 5 ফিট 9 ইঞ্চি। এখানে যে বেডরুমটি এটি 12 ফিট বাই 12 ফিট করা হয়েছে এবং এখানে একটি স্পেস রয়েছে যেটি 9 ফিট বাই 12 ফিট এবং এখানে যে মাস্টার বেডরুম, তো এটি হলো 12 ফিট বাই 12 ফিট এবং অ্যাটাচড যে টয়লেটটি 5 ফিট বাই 5 ফিট 9 ইঞ্চি। বাড়িটিতে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে এদিকটায় 34 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 30 ফিট 8 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে 1071 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.45 শতক জায়গা এবং 1.48 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ আসবে প্রায় 25 লক্ষ টাকা। তো আপনি যদি একই স্পেসে একই ডিজাইনে বাড়ি করতে চান তাহলে আপনারও এই টাকা খরচ আসবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।